অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে 22শে জানুয়ারি। ঠিক তার 18 দিন আগে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বুধবার শুরু হলো রাম মন্দির প্রস্তুতির উদযাপন। আর এই উদযাপনকে কেন্দ্র করে আরএসএস এর উদ্যোগে আয়োজিত হয় মহাযজ্ঞের। দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের মেইন গেট এলাকায় মহাযজ্ঞের আয়োজন লক্ষ্য করা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে। এদিন এখানকার রাম মন্দির প্রস্তুতির উদযাপন ও যজ্ঞকে ঘিরে 1000-এরও বেশি ভক্তের সমাগম হয়। যজ্ঞের পাশাপাশি রাম সেতুর বিশেষ ভাসমান পাথরও আনা হয়। সেই পাথরকে স্পর্শ করে আশীর্বাদ নিতে দেখা যায় ভক্তদের। এদিন আরএসএস এর পক্ষ থেকে দাবি করা হয় 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ প্রজ্বলন করে ওই দিনের সাক্ষী থাকতে চলেছে দুর্গাপুর শহরের হিন্দু সম্প্রদায়ের মানুষজন। আসলে দেশ জুড়ে রাম মন্দির নিয়ে চর্চা এই মুহূর্তে তুঙ্গে। আর এ ব্যাপারে বাংলায় শুরু হয়েছে রাম মন্দিরের সংস্করণ। দেখা যাচ্ছে মেদিনীপুরের কংসাবতী নদীর তীরে, যেখানে গান্ধী ঘাটের কাছে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল যে রাম সীতার মন্দির, তারই সংস্করণ চলছে। তাই বলা যেতে পারে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আবহে যেন এই মেদিনীপুরও সেজে উঠছে পুরনো মন্দির সংস্করণ বিষয়টিকে কেন্দ্র করে। তবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই রাজ্যের মন্দির উদ্বোধন হবে 15ই জানুয়ারি, ঠিক পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন। এমনটাই ঠিক করা আছে। একটা ব্যাপার কিন্তু দারুণ, কংসাবতী নদীর ধারে অনেক আগে থেকেই ছিল ছোট রাম সীতার মন্দির। সে কথা মেদিনীপুর পুরসভার পক্ষ থেকেও জানানো হয়েছিল। আর এবার সেই মন্দিরকেই সংস্কার করে আগের থেকে আরও খানিকটা বড় করা হয়েছে, যে কারণে ওই রাম সীতার মন্দির সংস্কার করতে খরচ হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। ফলে আগেও অনেক মানুষ এখানে আসতেন, আর এবার থেকে আরও অনেক বেশি মানুষ আসবেন এই মন্দিরে। সকলেই জেনে গিয়েছে 22শে জানুয়ারি দেশে কি হতে যাচ্ছে, সেজন্য সমগ্র দেশ জুড়ে গৃহীত হয়েছে নানান কর্মসূচি। ফলে আগে থেকেই ঠিক করা আছে ওই অনুষ্ঠানের উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ওদিকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাতে কোনোভাবে রাজনীতির ছোঁয়া না লাগে, তার জন্য বিজেপির পাশাপাশি দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বদের আমন্ত্রণ জানানোর পক্ষে রাম জন্মভূমি ট্রাস্টের অধিকাংশ পদাধিকারী কাজ করছেন। আর ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলির মুখ্য নেতৃত্বের কাছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছানোর কাজ শুরু করে দিয়েছেন ট্রাস্টের পদাধিকারীরা। ফলে এবার সেই আবহেই রাজ্যে উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। বলাই যায় অযোধ্যায় এবার এমন একটা মহাকাণ্ড ঘটতে চলেছে যা সত্যি ভাবনার বাইরে ছিল। সবচেয়ে বড় কথা, ত্রেতা যুগকে মনে রেখে সেই সময়কার আদলে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে, যার কাজ একটা পর্যায়ে অনেকটাই এগিয়েছে। 161 ফুট উচ্চতা রাম মন্দিরের, আর ওই মন্দিরের গর্ভগৃহে স্থান পাচ্ছে 51 ইঞ্চি উচ্চতার রামলালা। যা চেহারা দাঁড়াচ্ছে মন্দিরের, তাতে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে পরিচিতি থাকছে। 2.7 একর এলাকা জুড়ে গড়ে উঠছে অযোধ্যার রাম মন্দির। ফলে ঠিক আর 18 দিন আগে দুর্গাপুর পুর এলাকার 13 নম্বর ওয়ার্ডের ভেতর অনুষ্ঠিত হলো রাম মন্দির প্রস্তুতির উদযাপন, সেই সঙ্গে মহাযজ্ঞ, যার আয়োজনে ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।